চট্টগ্রাম বন্দরে একের পর এক তেলবাহী জাহাজ ফিরলেও কাটছে না সংকট। চলতি মাসে এরই মধ্যে ৩০টি জাহাজ থেকে তেল খালাস করা হয়েছে। খালাস চলছে আরও ৩টি থেকে এবং কয়েকদিনের মধ্যে আসবে আরও 2টি জাহাজ। বিপিসির পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও বিপণনকারী রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য বলছে, চট্টগ্রাম বিভাগে জ্বালানি তেলের রিফুয়েলিং স্টেশন ৩৮৩টি, এজেন্ট ডিস্ট্রিবিউটর ৭৯৯ জন, পয়েন্ট ডিলার ২৫৫ জন। এর মধ্যে মহানগরীতে জ্বালানি তেলের রিফুয়েলিং স্টেশন ৪৬টি। বিপিসির পক্ষ থেকে দেশে পর্যাপ্ত তেলের মজুদ থাকার কথা বলা হলেও ভিন্ন তথ্য পাওয়া গেছে বিপণনকারী বিভিন্ন সংস্থার ডিপোগুলোতে। তবে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বিপিসি ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল সহ 5 ক্যাটাগরির জ্বালানি আমদানি ও সরবরাহ করে থাকে। বিভিন্ন ডিপোতে থাকা মজুদ এবং পাইপলাইনে থাকা তেল আগামী এপ্রিল পর্যন্ত দেশে সংকট হবে না বলে জানান বিপিসির কর্মকর্তারা। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন জেটিতে জাহাজ থেকে নিয়মিত জ্বালানি তেল খালাস করা হচ্ছে। এই মার্চ মাসে প্রায় 30টি জাহাজ, জ্বালানিবাহী জাহাজ জ্বালানি নিয়ে এসেছিল এবং তাদের কার্যক্রম সম্পন্ন করে চলে গেছে। এই মুহূর্তে 3টি জাহাজের জ্বালানি খালাস কার্যক্রম চলমান আছে এবং আগামী 2-4 দিনে আরও 2টি জাহাজ আসার কথা রয়েছে। যে জাহাজগুলো আসছে তার একটি মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসছে এবং একটি যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে। এদিকে জ্বালানি তেল খালাস ও বিপণনে মজুতদারি এবং চোরাচালানেরও অভিযোগ রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।